প্রিয় চাকরি প্রত্যাশী আমার প্রাণ প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। আজকের ক্লাসে আপনাদেরকে শেখানো হবে কিভাবে একটি মাত্র সূত্র দিয়েই আমরা আপনাদেরকে যে কোনো ঐকিক নিয়মের অঙ্ক করাবো। মাত্র একটা সূত্র যদি আপনি মুখস্থ রাখতে পারেন, জাস্ট একটা সূত্র দিয়ে আজকে আমাদের এই ঐকিক নিয়মে বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় যে কোনো ঐকিক নিয়মের অঙ্ক আসুক না কেন, আপনি সেই ঐকিক নিয়মের অঙ্কটি করতে পারবেন। প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করে দিন এবং কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। খুবই স্পেশাল একটি ক্লাস হতে যাচ্ছে। আজকের এই ক্লাসটি করার মাধ্যমে বাংলাদেশের চাকরি পরীক্ষার ক্ষেত্রে যেই কোনো চাকরি পরীক্ষায় হোক না কেন, আপনি সেই চাকরি পরীক্ষায় মাত্র একটা সূত্র দিয়ে আপনি সেই চাকরি পরীক্ষায় যত ঐকিক নিয়মের অঙ্কগুলো আসুক না কেন, আপনি ইনশাআল্লাহ এই আজকের ক্লাসটি যদি করেন, যত বড় ঐকিক নিয়মের অঙ্ক হোক আপনি সমাধান করতে পারবেন। প্রত্যেকে একটু শেয়ার করুন। দেখুন কি বলেছে, 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে। 8 জন লোক একটা কাজ কয় দিনে করতে পারে? 6 দিনে করতে পারে। ঠিক আছে, 8 জন লোক একটি কাজ করতে পারে কয় দিনে? 6 দিনে। আচ্ছা, এই অঙ্কগুলো যখন আমি করব খুব মনোযোগ সহকারে থাকতে হবে। কি কি চাইছে আমি একটু আগে বেসিক নিয়ে আলোচনা করব, যাতে করে আমাদের অঙ্ক করতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়, কারোর মধ্যে কোনো প্রশ্ন না থাকে। প্রথমত আমাদের খেয়াল করতে হয়, আমরা সচরাচর জানি যে অঙ্কে কি চাইছে এই জিনিসটা নিয়ে আমাদের টেনশন করতে হয়। বাট আমি আপনাকে কথা দিচ্ছি, আজকে অঙ্কের মধ্যে কি চাইছে এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। অঙ্কই আপনাকে বলে দেবে যে আজকে এই অঙ্কের মধ্যে কি চাইছে। কিন্তু আপনারা যদি প্রথাগত নিয়ম অনুসারে করেন, আমি প্রথমে একটা সেই অঙ্ক দেখাবো, তো তারপরে আমি আমার সূত্র মোতাবেক আপনাদেরকে শর্টকাট নিয়মে একটা অঙ্ক মাত্র 30 সেকেন্ডে করবেন। এই একটা অঙ্ক, এই এত বড় বড় যদি পুরো বড়টা আমি লিখি, এই একটা অঙ্ক মাত্র 30 সেকেন্ডে আপনি করতে পারবেন। তাহলে আমি একটু বেসিক নিয়ে আগে আলোচনা করি। প্রথমে কি বলেছে, 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে। তাহলে কোন একটা কাজ, তা মোট লোক আছে কয়জন? 8 জন, এবং কাজ করতে সময় লাগবে কয়দিন? 6 দিন সময় লাগবে। এরপর বলছে প্রত্যেকে খাতা কলম নিয়ে বসেন। আজকে প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবেন, আপনাদেরকে আমি অঙ্ক করতে দিব, সেই উত্তরগুলো বলবেন। কাজটি 3 দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? তাহলে দেখুন আমার এই অঙ্কের মধ্যে চেয়েছে কি, কতজন। এই দেখেন কতজন, আমরা সচরাচর যে অঙ্কগুলি আগে একটা করাই, তারপরে সূত্র দেখাবো, তারপরে আমি আমার নিয়ম দেখাবো। বলছে কি কতজন, তার মানে এই অঙ্কে চেয়েছে কি কয়জন ব্যক্তি। সুতরাং এই জনের সংখ্যাটা হাতের কোন পাশে থাকবে? আপনারা যে নিয়মে শিখেছেন সেটা হাতের ডান পাশে থাকবে। তখন আমরা এই লাইনটাকে একটু কি করে লিখবো? চেঞ্জ করে লিখবো, কারণ প্রথমে জন আছে, এই জনটাকে পরে নিতে হবে, কারণ আমার অঙ্কে জন চাইছে, তাই না? তাহলে আমি কি লিখবো যে 6 দিনে করতে পারে, 6 দিনে করতে পারে 8 জনে। অতএব 1 দিনে করতে পারে, 1 দিনে করতে 6 দিন করতে পারে কোন একটা কাজ। যদি 8 জন ব্যক্তির সময় লাগে মোট 6 দিন, এখন কাজটা যদি 1 দিনে করতে চায়, তাহলে কি 8 জন ব্যক্তি করতে পারবে? কোনোদিনও পারবে না। কারণ 6 দিনে যে কাজটা করে 8 জন মানুষের সময় লাগে, ওই কাজটা যদি 6 দিনে না করে 1 দিনে করতে চায়, তাহলে কোনোদিনও কাজটা করা সম্ভব ওই 8 জনের পক্ষে সম্ভব না। তাহলে কি জনসংখ্যা বেশি লাগবে, বেশি লাগলে এই অঙ্কের মধ্যে গুণ করতে হবে, আর কম হলে ভাগ। এতটুকু মনে রাখতে হবে যে বেশি যখন হবে তখন গুণ, কম হলে ভাগ। তাহলে আমরা কি করব, যেহেতু 1 দিনে কাজ করতে বেশি লোক লাগবে, এই জন্য আমরা গুণ করবো। তাহলে 8 গুণ কত? 6 জন। এরপরে কি বলছে যে কাজটা করতে হবে কয় দিনে? 3 দিনে। তাহলে এবারে 1 দিনে বলছে, 1 দিনে করা যাবে না, কাজটা করতে হবে 3 দিনে। তাহলে 3 দিনে করতে পারে, 3 দিনে। এখন 1 দিনে করতে যদি 6 আর গুণ 48 জন লোক লাগে,
3 দিনে প্রত্যেকটা 48 জন লোক লাগবে? লাগবে না। এখন বলতে পারেন 48 কই পেলেন? 6 আর 8 গুণ করলে তো 48ই হবে, 6 টা 48। সুতরাং মানুষ কি লাগবে? কম লাগবে। তো কম লাগলে এই অঙ্কে কি হয়? ভাগ হয়। তাহলে আমরা ভাগ করব, তাহলে 8 গুণ 6, নিচে ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। এরপরে আমি কি করব? কাটাকাটি করব। এখানে 3 আছে, এখানে 6 আছে, 3 দেবনে কত? 6, এখানে 2 আর এখানে 8 আছে, 8 দেবনে কত? 16। এখন দেখেন 3 দিনে কাজ করতে সর্বমোট লোক লাগবে কয়জন? 16 জন। এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এই অঙ্কটা সোনালী ব্যাংক লিমিটেড এবং 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অঙ্ক এসেছে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। নিবন্ধন পরীক্ষা এবং প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য প্রচুর অঙ্ক আসে। আমি আজকে দেখাবো যে কি পরিমাণ অঙ্ক ঐকিক নিয়ম থেকে আসে। তাহলে দেখুন 3 দিনে করতে সর্বমোট লোক লাগবে কয়জন? 16 জন। 3 দিনে করতে সর্বমোট লোক লাগবে কয়জন? 16 জন। তাহলে সর্বমোট লোক যদি 16 জন লাগে, বলছে কি কতজন নতুন লোক লাগবে? তাহলে আমার আগে লোক ছিল কয়জন? 8 জন। আগেই তো লোক ছিল 8 জন। তো সর্বমোট যদি 16 জন লাগে, বলছে কতজন নতুন লোক লাগবে? তাহলে মোট যদি 16 জন লাগে, তাহলে আমার আরো পুরাতন লোক যদি বাদ দেই, তাহলে সর্বমোট আমার কয়জন লাগে? আরো 8 জন। এই দেখেন উত্তর কত দেয়া আছে? 8 দেয়া আছে। দেখুন এই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান। এরপরে আমি দেখাবো এই অঙ্ক এত লেখালেখির কোনো কাজ আমি করব না, সূত্র বসাবো, অঙ্ক করব। কিভাবে করব আজকের ক্লাসে দেখাবো। তারপরে আগে দেখুন যে এইভাবে যে করাইছি অঙ্কটা বুঝতেন কিনা, কারো বুঝতে সমস্যা আছে কিনা। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লিখে পাঠান যে স্যার বুঝতে পেরেছি। আচ্ছা এবার চলুন সূত্র ব্যবহারটা তাহলে করাই। এই অঙ্কগুলাই একটা মাত্র সূত্র দিয়ে আমি বলেছি করাবো। কিভাবে করাবো চলুন দেখে নেওয়া যাক। এই অঙ্কটা আমরা জাস্ট একটু নিচে লিখে জাস্ট এই জায়গাটার মধ্যে আমরা করে ফেলতে পারবো। 16 - 8 = 8 জন। এখন দেখুন এই একটা অঙ্ক করতে যাইয়া আমাদের তো 3-4 মিনিট সময় চলে গেল, তাই না? কিন্তু নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি যারা দিবেন এবং যারা 19তম শিক্ষক নিবন্ধন দিবেন, তাদের তো পরীক্ষায় একটা অঙ্ক করার জন্য মাত্র সময় পান 1 মিনিট। 1 মিনিটও পান না। কেন পান না 1 মিনিট? কারণ এর মধ্যে আর বিক্ত বরাদ করবেন না, প্রশ্নটা পড়বেন না। মূলত একটা অঙ্ক করার জন্য সময় পাবেন আসলে 30 সেকেন্ড। কয় সেকেন্ড সময় পাবেন? 30 সেকেন্ড সময় পাবেন। 30 সেকেন্ডের মধ্যে তাহলে এত বড় অঙ্কটা আমি কিভাবে করব, সেই টেকনিকটাই ইয়াসিন স্যার আজকে আপনাদেরকে শেখাবে। এই অঙ্কটা যেহেতু আপনারা করেছেন, আমরা এই পাশে করব। দেখুন কিভাবে করব। আমরা একটা সূত্র লিখতেছি। এই সূত্রটা প্রত্যেকে খাতায় লিখুন। P * T / W। আবার লিখবেন P * T / W। প্রত্যেকে এই সূত্রটা খাতায় লেখেন। এই একটা সূত্র দিয়ে আজকে সকল অঙ্ক করাই দেব। কেমনে? সাথে থাকুন, দেখতে পাবেন। সুতরাং এই সূত্রটা প্রত্যেকে খাতায় তুলুন। প্রত্যেকে খাতায় তুলুন এই সূত্রটা। আগেই বলেছি খুব গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। এই সূত্রটা খাতায় তুলুন। দেখুন এই সূত্রটা আসলে কি বোঝাবে। আমি প্রথম অঙ্কটা বোঝাতে একটু সময় লাগবে। এর পরবর্তীতে আপনারা যেগুলো করাবো সেগুলো অনেকটা সময় কি লাগবে? কম লাগবে। সুতরাং এই সূত্রটা প্রত্যেকে উঠান। এই সূত্রটা উঠান, প্রত্যেকে উঠান। এই সূত্রটা দিয়েই সকল অঙ্ক করাবো আজকে। এই সূত্রটা দিয়ে সকল অঙ্ক করাবো। চলুন আমরা এই একটা সূত্র কিভাবে আমরা এই সূত্রটা দিয়ে করব বুঝি আমরা। আচ্ছা এই পাশটাকে আমরা একটু মুছে দেই এখন। এটা আমাদের এখন লাগবে না, ঠিক আছে? যেহেতু আমরা এই নিয়মটা বুঝছি। এই সূত্রটা আমরা যদি এই পাশে লিখি P * T / W = P * T / W। এই জায়গায় P হলো দ্বারা বোঝাবে ব্যক্তি, বস্তু অথবা প্রাণী। T = হলো সময় আর ওয়ার্ক = হলো কাজ। W = কাজ। দেখুন কিভাবে অ্যাপ্লাইটা করি। আমরা যখন প্রথম লাইনটা পড়ব, প্রতিটা ঐকিক নিয়মের কমপক্ষে 2টা পূর্ণাঙ্গ লাইন থাকতে হয়। প্রতিটা ঐকিক নিয়মের 2টা পূর্ণাঙ্গ লাইন থাকতে হয়। প্রথম যে লাইনটা থাকবে সেটা আমরা প্রথম অংশে বসাবো, দ্বিতীয় যে লাইন থাকবে সেই অংশ দ্বিতীয় অংশে বসাবো। দেখুন তাহলে ভাই ও আমার কলিজার বোন কিভাবে অঙ্ক করে। দেখুন বলছেন 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে। এখন দেখুন আমি বলেছি P দ্বারা ব্যক্তি, বস্তু অথবা প্রাণীকে বোঝাবে। T
টি বলতে সময়কে বোঝাবে এবং ডব্লিউ দ্বারা কাজকে বোঝাবে। তাহলে মানগুলো বসাবো কিভাবে? প্রথমে বলছে 8 জন লোক একটি কাজ করে 6 দিনে। এই 8 জন, পি এর মান কি 8 না? জন মানে কি ব্যক্তি, তাহলে পি এর মান কত হবে? 8। গুণ চিহ্ন আছে, দিলাম গুণ চিহ্ন। এরপরে বলছে 6 দিনে করতে পারে, তা টি এর মান কত? টি এর মান হচ্ছে 6। এখন ডব্লিউ মানে হলো কাজ। এই অঙ্কে কাজ কয়টা? কাজটি, তার মানে একটা কাজ। কাজ কয়টা? একটা। এগুলো ডব্লিউর মান কত? 1। এরপরে দেখুন বলছে পি ইন্টু টি, তাহলে ও আমার প্রাণের ভাই ও প্রাণের বোন, এই পর্যন্ত কিন্তু আমার কাজ শেষ। চলে যাব দ্বিতীয় নাম্বারে, যাচ্ছি। দেখুন এবার বলছে কি যে কাজটি 3 দিনে করতে কতজন নতুন লোক লাগবে। আমি বলেছি আগে আপনাদের যে অঙ্কের মধ্যে জন চাইছে, দিন চাইছে, সময় চাইছে, আর এগুলো নিয়ে টেনশন করতে হবে না। এই সূত্র বসালে সূত্রই বলে দিবে কি চাচ্ছে। আমি যখন লাইনটা পড়বো তখন দেখবো বলছে কি যে কাজটি 3 দিনে, তাহলে 3 দিন এটা একটা সময়। 3 দিন এটা কি ব্যক্তি নাকি সময়? এটা সময়। দিন একটা কি সময়। তাহলে এখানে টি এর মান দেওয়া আছে। টি এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। করতে হলে কতজন লোক লাগবে, তার মানে কি পি এর মান ব্যক্তি কয়জন লাগবে তার মান কি দেয়া আছে? নাই। না থাকলে পি এর মান পি বসাবে যাবে। জাস্ট ক্লিয়ার? কাজ কয়টা? পরে অত কাজ শুধু একটাই করব, এর জন্য নিচে 1 বসাবো। মান বসানো বুঝেছেন কিনা? এই একটা অঙ্ক যদি বোঝেন ঐকিক নিয়মের অঙ্ক শেষ। একটা মান বসাইছি, এটা বুঝছেন কিনা একটু প্রত্যেকে কমেন্ট করে বলুন যে স্যার মান বসানো বুঝেছি। কিভাবে বসাইছি বুঝেছেন কিনা একটু আমাকে কমেন্ট করে বলুন। দেখুন এরপরে একটু কৌশলগতভাবে কাটাকাটি আমাদের শিখতে হবে। কিভাবে? দেখুন যখন মাঝে সমান সমান চিহ্ন দেওয়া থাকে তখন আপনি উপরে উপরে কাটাকাটি করতে পারবেন। আবারও বলি, যদি মাঝে সমান সমান চিহ্ন দেওয়া থাকে আপনি উপরে উপরে কাটাকাটি করতে পারবেন, নিচে নিচে কাটাকাটি করতে পারবেন, এই সংখ্যা কাটাকাটি করতে পারবেন। ক্লিয়ার? এই একটা অঙ্ক বুঝতে একটু ঝামেলা হবে, তারপরে সব ক্লিয়ার। আমি আবারও বলি কথাটা, যদি মাঝে সমান চিহ্ন দেওয়া থাকে, আপনি একজন চাকরি পরীক্ষার্থী, সকল কৌশল নিয়ম আপনার শেখাইতে হবে। ইয়াসিন স্যার আপনাকে সব শেখাবে। যদি মাঝে সমান চিহ্ন থাকে তাহলে এই অংশের সাথে এই অংশ কাটাকাটি করা যাবে, এই অংশের সাথে এই অংশের কাটাকাটি করা যাবে, এই অংশের সাথে এই উপরের অংশ কাটাকাটি করা যাবে, এই অংশের সাথে এই অংশ কাটাকাটি করা যাবে। কিন্তু কলিজার ভাই ও কলিজার বোন, যদি মাঝে সমান সমান চিহ্ন থাকে ভুলেও এই অংশ এই অংশ এই অংশ এই অংশ কাটাকাটি করা যাবে না। ক্লিয়ার? এরপরে দেখুন আমরা যেহেতু বলেছি উপরে উপরে মাঝে যদি সমান চিহ্ন থাকে তাহলে আমরা উপরে উপরে কাটাকাটি করতে পারবো। এখন দেখুন এখানে আছে 3, এখানে আছে 6, তাহলে 3 দ্বিগুণে কত? 6। 3 দ্বিগুণে কত? 6। এরপরে দেখুন 1 এ 1 এ যদি আমি কেটে দেই থাকে কত? এখানে 2 আর 8, 8 দ্বিগুণে কত? 16। তাহলে সর্বমোট লোক একেবারে 16 জন, আগেই তো ছিল 8 জন। এই 8 জন যদি বাদ দেই উত্তর পাই 8 জন। দেখুন তো অঙ্কটা বুঝছেন কিনা? তো আর বলুন, যে নিয়মে অঙ্ক করাইছি এই নিয়মে আপনার কি 30 সেকেন্ডের মধ্যে করতে পারতেন? পারতেন। সুতরাং আমরা ওই অত বড় নিয়মে না করে এইভাবে করতে পারি। আমার প্রাণের ভাই ও আমার প্রাণের বোন, চলুন 2 নাম্বার অঙ্কে চলে যাই। এই নাম্বার অঙ্ক ইনশাআল্লাহ ক্লিয়ার। 2 নাম্বার অঙ্ক করতে করতে যারা এখনো শেয়ার করেন নাই আজকের ক্লাসটার জন্য আবারও বলছি অনেক আফসোস করতে হবে। কোন একদিন এই ক্লাসটা হয়তো আপনি অনেক খুঁজবেন কিন্তু ক্লাসটা পাবেন না। 2 নাম্বার অঙ্ক একই সূত্র দিয়ে করব যে 30 সবাই উঠান, এই অঙ্কটা উঠান। 30 জন লোক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি 18 দিনে শেষ করতে কতজন নতুন
লোক লাগবে। আচ্ছা, এই অঙ্কটা প্রাথমিক সহকারী শিক্ষক 2008 সালে অঙ্কটা আসছিল। ঠিক আছে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2008 সালে এই অঙ্কটা এসেছিল। প্রত্যেকের অঙ্কটা তোলা নিশ্চয় শেষ। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2008 সালে ও আমার প্রাণের ভাই ও আমার প্রাণের বোন এই অঙ্কটা এসেছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বলেছি ঐকিক নিয়মের যত অঙ্ক আছে, ঐকিক নিয়মের যত অঙ্ক আছে মাত্র একটা সূত্র দিয়ে করাবো। কয়টা সূত্র? একটা সূত্র দিয়ে করাবো। এটা আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম। তাহলে আমরা যাই লেখা থাকুক না কেন সূত্র কি বসাবো? একটাই বসাবো, পি ইন্টু টি ডিভাইডেড বাই ডব্লিউ। আবারও কি বসাবো? পি ইন্টু টি ডিভাইডেড বাই কি? ডব্লিউ। পি ইন্টু টি ডিভাইডেড বাই ডব্লিউ আমরা বসাইছি। দেখুন এই অঙ্কটা যখন আমরা বসাবো তখন আমরা কি করবো? প্রথম লাইনটা পড়ুন। বলছে কি যে 30 জন লোক একটি কাজ 21 দিনে করে। খেয়াল করুন খুব সুন্দর করে। প্রথমে কি বলছে? 30 জন। তাহলে প্রথম এই জন যে, তাহলে পি এর মান দেওয়া আছে, এখানে বসাবেন কত? 30। এরপরে গুণ চিহ্ন দেওয়া আছে, গুণ চিহ্ন। একটি কাজ কত দিনে করতে পারে? 21 দিনে করতে পারে। তাহলে 21 দিন কি একটা সময়। আর ডব্লিউ মানে কাজ। কাজ কয়টা বলে দিছে, কাজ কয়টা? একটা কাজ। তাহলে ডব্লিউ এর মান বসান 1। ডব্লিউ এর মান কত বসালাম? 1 বসালাম। এরপরে আপনি এখানে সমান চিহ্ন দেন, পরের লাইনে তারপরে চলে যাব। প্রথম লাইন আমার শেষ। বলছে ওই কাজটি 18 দিনে করতে, 18 দিনে শেষ করতে কতজন নতুন লোক লাগবে? দেখুন তো এই 18 দিন, 18 কি দিন, তাহলে এই টি এর মান দেওয়া আছে না? টি এর মান কত বসাবো? 18 বসাবো। টি এর মান কত বসাবো? 18 বসাবো। কিন্তু এই পি এর মান কি আমার দ্বিতীয় লাইনে দেওয়া আছে? নাই। এই জন্য পি এর মান আমি পি সমান সমান পি রাখবো, আর যেহেতু একটা কাজ এই জন্য 1 দেবো। এবার মানগুলো বসানো সবাই বুঝছেন তো? একটু ক্লিয়ার করে জানান। মানগুলো যে বসাইছি একটু ক্লিয়ার করে জানান সকলে, যে মানগুলো যে বসাইছি আপনারা প্রত্যেকেই মান বসানো গুলো বুঝছেন কিনা, মান বসানো বুঝছেন কিনা। এখন দেখুন আমরা কি বলেছিলাম? উপরে উপরে কাটাকাটি করা যায়। ও আমার প্রাণের ভাই, দেখুন আমরা যদি এখানে 6 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে আছে 5 6 30, আর 3 6 কত? 18, আর 3 আর 21 এর 3 21 এর মধ্যে করা যায় 7 বার যায়। 3 21 এর মধ্যে কয়বার যায়? 7 বার যায়। এবার 5 আর কি আছে? 7 আছে। 5 7টা কত? 5 7টা হলো 35। 5 7টা কত? 35। কিন্তু আমার অঙ্কে বলেছে শেষ করতে নতুন করে কতজন লোক লাগবে? সর্বমোট লোক লাগবে 35 জন। আমার আগেই তো দেয়া ছিল 30 জন। সর্বমোট লোক লাগবে 35 জন। আগেই দেয়া ছিল কয়জন? 30 জন। যেহেতু আগে 30 জন দেয়া ছিল তাহলে 30 জনকে বাদ দিয়ে দেবো। 30 জনকে বাদ দিয়ে দিলে বিয়োগ করলে বিয়োগ ফলায় 5। সুতরাং এই 5 জন লোক আমার নতুন করে নিয়োগ করতে হবে। এবার বলুন, আমি কথা দিয়েছিলাম একটা সূত্র দিয়ে করাবো। আগের অঙ্ক যে সূত্র দিয়ে করাইছি এই অঙ্কটা সেম সূত্র দিয়ে করাইছি কিনা দেখুন তো। আমাদের কি অনেক বড় করে করতে হলো? শর্টকাট নিয়মে আপনি করতে পারলেন কিনা। তাহলে আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। ওকে, 3 নম্বর অঙ্কে তাহলে চলে যাচ্ছি। দেখুন ছাত্রাবাসের অঙ্ক নিয়ে আমরা কান্নাকাটি করি না? ছাত্রাবাসের অঙ্ক নিয়ে কি করি? কান্নাকাটি করি। এইগুলা স্যার বুঝি না, এইগুলা বুঝি না অনেকেই বলেন। কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর আরো 10 জন ছাত্র প্রত্যেকে এই অঙ্কটা খাতায় উঠান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। 2024 সালে অঙ্ক এসেছে, 2024 সালে অঙ্ক এসেছে।
এটা দেখেন BRTA, যদি প্রশ্ন সলভ করেন 2024 সালে এই অঙ্কটা পাবেন, দেখবেন BRTA এই অঙ্কটা এসেছে। ও আমার প্রাণের ভাই, ও আমার প্রাণের বোন, এই অঙ্ক নিয়ে অনেকেই কান্দাকাটি করেন। এটা ভাবতে পারেন যে নিয়ম তো চেঞ্জ, অঙ্কের সিস্টেম অনেকটা চেঞ্জ, এখন কি করব স্যার? এবার তো অঙ্কের মধ্যে সংখ্যা দেওয়া আছে একটা দুইটা, মাঝে আর একটা লাইন অ্যাড করছে, তারপরে আরো কথা বলছে, ঠিক আছে, আরো কথা বলছে, স্যার কি করব? কোনো কান্দাকাটি করার কিচ্ছু নাই, সূত্র আমরা একটাই অ্যাপ্লাই করব। কিভাবে করব সেই নিয়মটাই আজকের ক্লাসে শেখাবো। একটা মাত্র সূত্র দিয়ে করব, যেহেতু কথা দিয়েছি একটা সূত্র দিয়ে আজকে ক্লাস করব। কিভাবে করব ইনশাআল্লাহ সাথে থাকুন, দেখতে পাবেন। অঙ্কটা সকলের উঠানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বলেছি কি, যত অঙ্ক আসুক ঐকিক নিয়মে সূত্র কয়টা অ্যাপ্লাই করব? একটা অ্যাপ্লাই করব, সূত্র শুধু একটাই লিখব। সূত্রটা কি? সূত্রটা হলো P ইনটু T ডিভাইডেড বাই W, আবার P ইনটু T ডিভাইডেড বাই W। এইটা সূত্র, এটাই তো সূত্র। এই জায়গায় একটা কাজ করে নেবেন। ও আমার প্রাণের ভাই, কি বলেছে দেখেন, কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ আছে। কয় দিনের খাবার মজুদ আছে? 30 দিনের খাবার মজুদ আছে, এক মাসের খাবার মজুদ আছে। 5 দিন পর, তাহলে 5 দিন পর আমার অঙ্কটা শুরু হচ্ছে আজ থেকে 5 দিন পরে, যে মানে 5 দিন আগেই অলরেডি ওভার হয়ে গেছে, 30 দিন খাবার ছিল, তাহলে 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে? তার মানে হচ্ছে হলো যে কোন একটা ছাত্রাবাসে মোট ছাত্র ছিল 40 জন, তাদের মোট 30 দিনের খাবার ছিল। খাবার কি ছিল? অলরেডি তারা পেছনে 5 দিন খাবার খেয়ে ফেলছে। এই কথাটা আমরা কি করে বুঝলাম? কারণ এখানে বলছে যে 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে, তার মানে 5 দিন পর এই 10 জন ছাত্র আজকে আসছে। এখনই বলুন, মোট খাবার ছিল কয় দিনের? মোট খাবার ছিল 30 দিনের। কয় দিনের খাবার ছিল? 30 দিনের খাবার ছিল। কয় দিনের খাবার ছিল? 30 দিনের খাবার ছিল। আচ্ছা, যদি 30 দিনের খাবার থাকে, 5 দিন কি অলরেডি তারা খেয়ে ফেলছে না? 5 দিন যদি তারা অলরেডি খেয়ে ফেলে, তাহলে আর কয় দিনের খাবার আছে? তাহলে আর খাবার আছে না 25 দিনের। কারণ মোট ছিল 30 দিন, 5 দিন পর 5 দিন তো অলরেডি খেয়ে ফেলছে, এজন্য 5 দিন বিয়োগ করে দিতে হবে। 5 দিন কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। এরপরে যে জিনিসটা দেখুন, বলছে কি যে মোট ছাত্র ছিল কয়জন? 40 জন। আরো নতুন আসলো কয়জন? 10 জন। তাহলে মোট ছাত্র হলো কয়জন? 50 জন। তাহলে মোট ছাত্র হলো কয়জন? 50 জন। কারণ ছাত্র ছিল আগে ছিল 40 জন, নতুন করে আইছে কয়জন? 10 জন। তাহলে মোট হলো কয়জন? 50 জন। এবার তাহলে আমরা P এবং T এর মান কিভাবে বসাবো চলুন দেখুন। একটা জিনিস এই জায়গায় খেয়াল রাখলে হয়ে যায়, সেটা হলো এই যে আমাদের 40 জন ব্যক্তি ছিল, এই 40 জনের খাবার অলরেডি আরো, ওরা তো 5 দিন খাইছে না? তাহলে আর খাবার বাকি আছে কয় দিনের? 25 দিনের খাবার বাকি আছে। সুতরাং ওরা আরো কয়দিন খাবে? 25 দিন খাবে। 40 জন ব্যক্তির তো 25 দিনের খাবারটা ছিল, আর যেহেতু কাজ এক, এই জন্য নিচে কি দিব? 1 দিব। এরপরে টি নতুন করে কয়জন হয়েছে? 50 জন হয়েছে না? পি এর মান কত এখানে? 50। কারণ পরের লাইনে যাওয়া পি এর মান কিন্তু আর 40 নাই, পি এর মান বেড়ে গেছে, পি এর মান বাইরা এখন হয়েছে হলো কয়জন? 50 জন। এই জন্য আমরা এখানে কি বসাবো? 50 গুণ টি এর মান তো নাই, আর ডব্লিউ এর মান কত? 1। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু ক্লিয়ার করুন আমাকে। এরপরে দেখুন, আমি যদি কাটাকাটি করি তাহলে দেখুন, এই শূন্য এবং এই শূন্য কি কাটা, এই শূন্য এবং এই শূন্য কি যাবে? কাটা যাবে। এখানে আছে কত? 5, এখানে আছে 25। 5 5 কত? 25। 4 আর 5 গুণ করলে কত হয়? 20 হয়। উত্তর হলো 20 দিন। উত্তর কয়দিন? 20 দিন। দেখুন তো অঙ্কের ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, অঙ্ক পাল্টাই গেছে, সূত্র সেই একটাই অ্যাপ্লাই করে 20 দিন পেয়ে গেছি। তার মানে এই 50 জন ব্যক্তি যদি বাকি খাবারগুলো খায়,
ওই 25 জনের খাবার যদি 40 জনের খাবার যদি 50 জন খায়, তাহলে তার 20 দিনে সেই খাবারটা শেষ হয়ে যাবে। রিম ঝিম বুঝি নাই। হ্যাঁ, আমি যতবার না বুঝবেন আবার বোঝাবো। দেখুন, যদি না বুঝেন আমি আবার বোঝাবো। খেয়াল করেন, এখানে পি সমান সমান আগে কয়জন ছিল? 40 জন ছিল। এই পির মান নিয়ে আপনাদের কোনো সমস্যা নাই, কারণ আগে 40 জন ছিল, পি এর মান 40। আপনাদের প্রশ্ন হলো এই টি এর মান 25 হলো কেন? এই প্রশ্নটা তো, এই একটা প্রশ্ন তো, যে টি এর মান 25 কেন হলো। দেখুন, টি এর মান 25 এই জন্য হলো, এইখানে যদি আমি টি এর মান 30 দিতাম তাহলে কি হতো? 40 জনের খাবার কি আর এই যে 40 জন ব্যক্তি, এই খাবার কি 30 দিনের খাবার বাকি আছে নাকি 25 দিনের খাবার বাকি আছে? এতটুকু পাবেন। মোট ব্যক্তি হলো 40 জন, খাবার ছিল 30 দিনের। অলরেডি তারা 5 দিন পর কথাটা বলছে, কি বলছে? যে 5 দিন পর, তার মানে 5 দিন খাবার তারা অলরেডি খেয়ে ফেলছে। তার মানে এই খাবারটা যদি তারা আবার ওই বাকি 10 জনের কথা ভুলে যান, ওই 10 জন মনে করেন আসে নাই, ওরা রোহিঙ্গা, ওরা জাহান্নামে গেছে, যদি ওই 10 জন ব্যক্তি না থাকে তাহলে কি করবেন? এই 5 দিন পর যায়া তাদের কি এখানে 30 দিনই বসাবেন? 30 দিন তো বসাবেন না, কারণ খাবার তো অলরেডি তারা 5 দিন খেয়ে ফেলছে। তাহলে খাবার বাকি আছে কয় দিনের? বাকি আছে 25 দিনের। এই জন্য এখানে 25 বসাইছি। ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার? এরপরে আপনারা যে কাজটা করেন, পরের লাইনে চলে আসবেন। পরের লাইনে বলছে যে পি এর মান কত হবে? পি এর মান তো আগে 40 ছিল, আরো 10 জন আসলো, এই জন্য পি এর মান 50 হয়েছে। কারণ আগে তো 40 জন অলরেডি ছিলেন, নতুন করে আরো 10 জন রোহিঙ্গা বাংলাদেশে আইছে। শেখ হাসিনা তো অনেক দরদি, এই জন্য ওদের রাখছে। কথা হলে ওদের কি আর ফেলা দিতে পারবেন না, এই জন্য যোগ কইরা এর বসাইটা লাগবে। পি এর মান আগে ছিল 40, এখন হয়ে গেছে 50। এরপরে তো কাটাকাটি সবাই বুঝছেন। এইবার ক্লিয়ার কিনা একটু জানান। বলছে স্যার 50 কি দিয়ে কাটাকাটি করলেন? এই যে এই শূন্য আর এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে এখান থেকে 4 আর এখান থেকে 5, এখানে শুধু কি থাকে? 5। এই 5 দিয়ে 25টা কাটাকাটি হচ্ছে, 5 5 25, এই 5 আর 4 গুণ করলে 20। এবার ক্লিয়ার কিনা সকলে জানান? না, আজান আহমেদ এবার বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। সাবিনা আক্তার বলেছে ক্লিয়ার। লাইজু ক্লিয়ার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বিএসসি ইঞ্জিনিয়ার কমপ্লিট করছি, আমি কি প্রাইমারিতে অ্যাপ্লাই দিতে পারবো? হ্যাঁ পারবেন, কেন পারবেন না? পারবেন। মুনিয়া আক্তার ক্লিয়ার। আচ্ছা, আর কারো সমস্যা আছে কিনা দেখুন। জান্নাতুল মারিয়াম বলেছে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ক্লিয়ার যেহেতু অনেক বলেছেন। নিজুম বালিকা বলেছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে যেহেতু সকলেরই ক্লিয়ার, তাহলে আর পরের অঙ্কে যাওয়া যাক নাকি? পরের অঙ্কে যাওয়া যাবে? অনেকটা এই নিয়মের অঙ্ক আর একটা করাই, কি বলেন? এই নিয়মের অঙ্ক আর একটা করাই, চলুন। আজকে ইনশাআল্লাহ ঐকিক নিয়মের অঙ্ক পানির মতো সহজে আপনার মাথার মধ্যে আমি ঢুকাই দিব। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ এই একটা সূত্র দিয়ে ইনশাআল্লাহ আমি ইয়াসিন স্যার কথা দিচ্ছি আপনাকে বোঝাই দেব। 4 নম্বর অঙ্ক, সবাই উঠান, এই অঙ্কটা উঠান। দেখুন কি বলছে, যে একটি হোস্টেলে 500 জনের 20 দিনের খাবার মজুদ আছে। অনেকটা ওই নিয়ম, মানে কি যেটা পার্থক্যটা আছে দেখুন। পার্থক্য কি? 5 দিন পর 200 জন আসলে, স্যার এখানে আমি আসলে দেবো না, একটু চেঞ্জ করি। ছাত্র অন্য জায়গায় চলে গেলে বাকি খাদ্য তাদের কতদিন চলবে? এই অঙ্কটা পল্লী উন্নয়ন বোর্ড 2021 সালে এসেছিল, মিলাই নিলেন। পল্লী উন্নয়ন বোর্ড 2019 সালে। আপনারা অপশন চেয়েছেন, আমি অপশন দিচ্ছি। 20 দিন, খ 22 দিন হবে। হ্যাঁ, ওকে।
দেখুন তাহলে আমরা কি বলছি, সূত্র কয়টা অ্যাপ্লাই করব? সূত্র একটাই। এই বিশ্বে যত আছে সূত্র কয়টাই অ্যাপ্লাই করব? একটাই করব। সূত্র কি করব? একটাই করব। যত ঐকিক নিয়মের অঙ্ক আসুক না কেন সূত্র কয়টা অ্যাপ্লাই করব? একটা সূত্র অ্যাপ্লাই করব, একটা সূত্রই অ্যাপ্লাই করব। এখন খেয়াল করে দেখুন, বলছে কি আগের অঙ্কটাই বলেছিল ছাত্রছাত্রী নতুন করে আসছিল, আর এই অঙ্কটার ভিতরে নতুন করে ছাত্র চলে গেছে, মানে ছাত্রের সংখ্যা কমছে, আগেরটায় বাড়ছে, এই অঙ্কটায় কমছে, তাতে আমার কি হয়েছে? আমি তো আমার নিয়ম মোতাবেক কি করব? আমি তো আমার নিয়ম মোতাবেক করব। আমি সূত্র লিখেছি, এরপরে যে কাজটা নেব, দেখবো পি এর মান কত দেওয়া আছে। পি এর মান প্রথমত দেখবে যে আগে ছিল কতজন? 500 জন। 200 যদি চলে যায় তাহলে এখন ছাত্রছাত্রী আছে কয়শো জন? 300 জন। কয়দিন পর গেছে? 5 দিন পর। তার মানে দিন হলো 20, এখান থেকে 5 দিন কমে যাবে, তাহলে বাকি থাকতে কয়দিন? 15 দিন। বাকি থাকতে কয়দিন? 15 দিন। এইবার দেখুন এইখানে বলছে যে পি এর মান আমি কত বসাবো? তাহলে 500 জনের খাবার ছিল সর্বমোট কয় দিনের? 20 দিনের। 500 জনের খাবার ছিল কয় দিনের? 20 দিনের খাবার ছিল। এরপরে যদি 5 দিন অলরেডি অতিবাহিত হয়ে যায় তাহলে কি তাদের কাছে ওই 500 জনের কি আর 20 দিনের খাবার আছে, নাকি 5 দিন বাদ দিয়ে 15 দিনের খাবার আছে? এবার আপনারাই বলুন। তাদের কাছে আগে খাবার ছিল 20 দিনের। কয় জনের? 500 জনের। এখন তারা তো 5 দিন অলরেডি খাবার খেয়ে ফেলছে, এখন কি তাদের কাছে আর 520 দিনের খাবার আছে, নাকি 15 দিনের খাবার আছে? 100% 15 দিনের খাবার আছে। তাহলে আমি কি লিখবো যে পি এর মান সমান কত? 500 আমি বসাইলাম, ইনটু টি এর মান কিন্তু আমি 20 বসাইতে পারবো না, কারণ আমার অঙ্ক বলা হয়েছে 5 দিন পর, তার মানে 5 দিন তারা খেয়ে ফেলছে। এখানে মান হবে কত? 15। যেহেতু একটি হোস্টেলে এগুলো ডব্লিউ মান হবে 1 এবং এখানে টি। এখন নতুন ব্যক্তির সংখ্যা কত? নতুন ব্যক্তি আগে তো ছিল 500 জন, 200 জন তো অন্য জায়গায় চলে গেছে, তাহলে এখন আছে কয়শো জন? এখন আছে 300 জন। ইনটু টি এর মান কি জায়গায় দেয়া আছে? দেখুন টি এর মান কি দেয়া আছে? নাই, বলছে কয়দিন চলবে, তাহলে টি এর মান আমাদের কি করতে হবে? বের করতে হবে। আর ডব্লিউ এর মান আমাদের কি করতে হচ্ছে? 1 দিতে হয়েছে, কারণ এটা একটি খাবার। এই অঙ্কটা আমরা যে মান বসাইছি, এবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলুন। এবার ক্লিয়ার করে একটু বলুন, প্রত্যেকে একটু জানান আমাকে। মেরুন মায়া বলেছে স্যার ঐকিক নিয়মের যত অঙ্ক আছে সবের জন্য কি এই একটাই সূত্র? হ্যাঁ, একটাই সূত্র, কোনো চেঞ্জের কিচ্ছু নাই, একটাই সূত্র ইউজ করবেন। এই একটাই সূত্র, একটা সূত্র দিয়ে কিভাবে করতে হয় আমি আজকে শেখাচ্ছি। আপনি বড় নিয়মে করবেন, উত্তরেতেই পাবেন, যেভাবেই করেন। আপনার দরকার উত্তর, শর্টকাটে উত্তর দরকার, আপনি উত্তর পেলেই হলো। তাহলে আপনি উত্তর পাচ্ছেন কিনা এটা দেখুন, উত্তর পাচ্ছেন কিনা দেখুন। 500 কেন 300 না হবে? আচ্ছা 300 হবে, 300 তো পরের লাইনে যা হয়েছে, পরের লাইনে কিন্তু 300 হয়েছে, 300 পরের লাইনে কিন্তু হয়েছে। প্রথমত 500 জনের 15 দিনের খাবার ছিল, সেটা আমার লিখতে হয়েছে। আচ্ছা এখন আমি কাটাকাটি করবো। দেখুন এখানে শূন্য আছে 2টা, এখানে শূন্য আছে 2টা, কাটাকাটি করতে পারি, ছোট করে দিলাম। এরপরে আছে 15 আর এখানে আছে 3, 3 পাঁচা কত? 15, এখানে আছে 5 আর এখানে আছে 5, 5 পাঁচা কত? 25। দেখুন তো আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা এই এতটুক একটা সূত্র দিয়া, বিশাল বিশাল লেখা বাদ দিয়া যা সূত্র বসেছেন, মান বসেছেন, উত্তর পাইছেন। অপশনে কয়দিন? 25 দিন। দেখেন তো উত্তর দেওয়া আছে কিনা, ক্লিয়ার কিনা বলুন সকলে। অনেকেই আগে করে ফেলেছেন, ধন্যবাদ। এই না হলে জব জানি একাডেমির স্টুডেন্ট। ক্লাস কেমন লাগতেছে একটু ক্লিয়ার হয়ে জানান। ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান যে আপনাদের ক্লাস কেমন লাগতেছে। যদি বলেন যে ক্লাস ভালো লাগতেছে না, ক্লাস অফ করে দেবো। আর যদি বলেন স্যার ভালো লাগতেছে, ক্লাস কন্টিনিউ করব। যদি বলেন ক্লাস ভালো লাগে তাহলে ক্লাস কন্টিনিউ করব, আর ভালো না লাগলে অবশ্যই বলবেন। মুনিয়া বলেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, দারুণ লাগছে স্যার, থ্যাংক ইউ। ক্লিয়ার, যারা অঙ্কটা বুঝছেন এরা ক্লিয়ার লিখুন, এবং যারা ক্লাস ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করুন। এখনো বিশ্বাস হয় যে একটা সূত্র দিয়ে আমি অঙ্কগুলা করাতে পারছি? শুধু এই অঙ্ক না, ও আমার প্রাণের ভাই, ও আমার প্রাণের বোন, এতটুকু বলতে পারি,
এই একটা মাত্র সূত্র দিয়েই বাংলাদেশের যত ঐকিক নিয়মের অঙ্ক আছে আমি ইয়াসিন স্যার আপনাকে প্রত্যেকটা অঙ্কই করাই দিতে পারবো। এতটুকু বিশ্বাস যদি জাবজানির উপরে রাখেন, এতটুকু ক্লিয়ার যদি রাখেন, এতটুকু ভালোবাসা যদি আমাদেরকে আপনারা প্রোভাইড করেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে কিভাবে চাকরি পাওয়াইতে, চাকরি পরীক্ষায় কিভাবে ভালো করতে হবে ইনশাআল্লাহ ওই ভাইবা বোর্ড পর্যন্ত আমি আপনাদেরকে নেওয়াই ছাড়বো। কেন পারবেন না? ও প্রাণের ভাই, ও প্রাণের বোন, আপনার মাথায় যদি মেধাই না থাকবে, অনার্স মাস্টার্সে কি করে আপনি পড়ালেখা করছেন? আপনি এই পর্যন্ত এসেছেন, আপনার মাথায় মেধা আছে, আপনার সাথে জ্ঞান আছে। সুতরাং আপনি অবশ্যই 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 পারবেন। ঠিক আছে? সবাই লিখছেন ভালো লাগছে। এই অঙ্কটা সবাই বুঝেছেন? অঙ্কটা সবাই ক্লিয়ার কিনা একটু বলুন। সকলে অঙ্ক ক্লিয়ার কিনা বলুন।